আসসালামু আলাইকুম। আমরা কি জানি রোজা রেখেও কেন অনেকের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অনেক রোজাদার এমন আছে যারা কেবল ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না? আজ ষষ্ঠ রমজানের বিশেষ পর্বে আমরা জানব এমন এক অলৌকিক ও ভীতিকর ঘটনা যা আমাদের জীবকে সংযত করতে বাধ্য করবে। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনাটি আপনার ইবাদতের ধরন বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। রমজান মাস চলছে। মদিনার প্রচণ্ড গরমে সবাই রোজা রাখছেন। দুই মহিলাও রোজা রেখেছিলেন, কিন্তু ক্ষুধার তীব্রতা এবং প্রচণ্ড গরমে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়লেন যে তাদের প্রাণ যায় যায় অবস্থা। তারা এতটাই অসুস্থ বোধ করছিলেন যে রোজা রাখা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ছিল। অবস্থা বেগতিক দেখে তারা এক ব্যক্তির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে তারা তৃষ্ণায় মারা যাচ্ছেন। তারা কি রোজা ভেঙে ফেলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা শুনে সরাসরি তাদের রোজা ভাঙার অনুমতি দিলেন না, বরং তিনি একটি বড় পাত্র বা পেয়ালা পাঠিয়ে দিয়ে বললেন, তাদের বলো তারা যেন এই পাত্রে বমি করে। উপস্থিত সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। প্রথম মহিলাটি যখন পাত্রে বমি করলেন, দেখা গেল তার মুখ দিয়ে টাটকা রক্ত ও কাঁচা মাংসের টুকরো বের হচ্ছে। এরপর দ্বিতীয় মহিলাটি যখন বমি করলেন, তার মুখ থেকেও একই রকম রক্ত ও পুজ মিশ্রিত মানুষের কাঁচা মাংস বের হয়ে পাত্রটি ভরে গেল। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে শিউরে উঠলেন। তারা ভাবলেন, এরা তো সারাদিন কিছুই খায়নি, তবে মাংস এলো কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই দুই মহিলা আল্লাহর হালাল করা খাবার অর্থাৎ সেহরি খেয়ে রোজা শুরু করেছিল, কিন্তু তারা সারাদিন মানুষের মাংস খেয়ে রোজা রেখেছে। সাহাবীরা অবাক হয়ে জানতে চাইলেন, সেটা কিভাবে সম্ভব হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সারাদিন বসে বসে মানুষের গীবত বা পরনিন্দা করেছে। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, গীবত করা মানে হল নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। বন্ধুরা, আজ আমাদের সমাজেও একই অবস্থা। আমরা রোজা রেখে সেহরি ইস্তার করি ঠিকই, কিন্তু সারাদিন অন্যের বদনাম, গীবত আর হিংসায় লিপ্ত থাকি। আমাদের মনে রাখা উচিত, গীবত করলে রোজার সওয়াব পুড়ে ছাই হয়ে যায়। ষষ্ঠ রমজানের এই শিক্ষাটি আজই আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, রোজা কেবল পেটের উপবাস নয়, রোজা হল চোখের, কানের এবং বিশেষ করে জিহ্বার। আল্লাহ আমাদের সবাইকে পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীকালের পর্বে আমরা জানব আরেকটি বিশেষ শিক্ষা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।